নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো বেগুন দিয়ে অসাধারণ একটা জলখাবার। একদম নতুনত্ব, খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 500 গ্রাম আটা আমি চেলে নিয়েছি। আটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দেবো। নুন দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। খুব নরম না, আবার খুব শক্ত না। আটাটা আবার মেখে নিয়েছি, একটা দলা পাকিয়ে নিয়েছি। খুব ভালো করে কিন্তু মাখতে হবে। খুব ভালো করে আমি ঠেসে নিয়েছি, দেখুন এইভাবে কিন্তু আটাটা মাখতে হবে। খুব নরম না, আবার খুব শক্ত না, ঠিক এইরকম নরম। আমি এখানে লেচি কেটে নেব। লেচিটা কিন্তু বড় বড়ই কাটবো, আরো একটু বড় করব। ঠিক এইরকম সাইজের আমি একটা গোল করে নেব। আমি এইরকম সাইজের কেটে নিয়েছি, দুটো করে নিয়েছি, বাকিটা পরে করে নেব। আমি এখানে দুটো বেগুন নিয়েছি, আরো কিছু উপকরণ নিয়েছি। ধনেপাতা, মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। বেগুনটার আমি পেছনটা কেটে নেব। দুটো বেগুনের আমি পেছনগুলো কেটে নিয়েছি। এবার যে আটাটা মেখেছিলাম আমি একটা দলা নিয়ে নিয়েছি। নিয়ে আমি অল্প অল্প আটা দিয়ে ভালো করে আমি বেলে নেব। খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটা করব না, কিন্তু বড় করে বেলতে হবে বন্ধুরা। খুব বড় করে কিন্তু বেলে নিয়েছি, দেখুন ঠিক এইরকম হবে। খুব মোটা না, খুব পাতলা না। এবার আমি বেগুনটার যে মুখটা কেটে নিয়েছিলাম, বেগুনটা আমি এইভাবে বসিয়ে নেব। নিয়ে আমি রুটিটা এরকম দিয়ে দেবো চারিদিক দিয়ে। পুরো বেগুনটা ভেতরে থাকবে। এবার এই মুখটা ভালো করে বন্ধ করে দেবো। দিয়ে হাত দিয়ে এরকম চেপে দেবো। বন্ধুরা, কড়াতে আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি এবারে এটা দিয়ে দেবো। দিয়ে লাল করে আমি ভেজে নেবো। গ্যাসটা কিন্তু আমার জোরেই থাকবে। এই বেগুনটা কিন্তু আমি লাল করে ভেজে নেবো। বাকি যে আরো একটা আছে সেটাও আমি একই রকম ভাবে ভেজে নেব। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে লাল করে নেব। আমি এবার তেলটা ছেঁকে তুলে নেব। বাকি আরো একটা আছে সেটাও এইভাবে ভেজে নেব। যে বেগুনটা আমি ভেজে নিয়েছিলাম, বেগুনটা এবার মাঝখান থেকে আমি কেটে নেব ছুরি দিয়ে। সমানভাবে আমি কেটে নেব। বেগুনটা আমি কেটে নিয়েছি। বেগুনটা এবার ভেতর থেকে আমি বের করে নেব। বেগুনটা আমি বের করে নিয়েছি। বাটি দুটো আমি আলাদা রেখে দেবো। বাকি যেটা আছে সেটাও আমি কেটে নেব এইভাবে। বেগুনগুলো আমি বের করে নিয়েছি। বেগুনগুলো আমি এখন ছোট ছোট করে কেটে নেব। বেগুনটা যত ছোট ছোট কাটবেন তত তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আমি একদম যতটা পারছি ছোট ছোট করে নিচ্ছি। আটার বাটিগুলো আমার তৈরি হয়ে গেছে, ভেতরে কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি বাটিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এটা বানিয়ে নেবো। আর কড়ার মধ্যে অল্প তেল আছে, বাকি তেলগুলো আমি ঢেলে রেখেছি। এবার 1 চামচ কালো জিরে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। একটা আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ আর 1 মুঠো আমি
মটরশুঁটি দিয়েছি, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি বাকি সবজিগুলো দেবো। পেঁয়াজটা আগে ভেজে নিই। আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি যে বেগুনটা কেটেছিলাম বেগুনটা দিয়ে দেবো। গ্যাসটা আমার একদম কমানো ছিল, এখন বাড়িয়ে দিলাম গ্যাসটা। আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে দেবো, 1 চামচ হলুদ, আমি 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দেবো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো, একটা টমেটো কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ না নরম হবে ততক্ষণ কিন্তু আমি ঢেকে ঢেকে সবজিটাকে বানিয়ে নেব। খুব ভালো করে আমি মিক্সড করে দিয়েছি। গ্যাসটা আমি মিডিয়াম করে এখন আমি ঢেকে দেব। নেব 1 চামচ আমি আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে আবার আমি খুব ভালো করে মিক্সড করে দেবো। আস্তে আস্তে কিন্তু বেগুনটা একদম নরম হয়ে যাবে, এইভাবে ঘেঁটে দিতে হবে। আবার আমি ঢেকে দেবো খুব ভালো করে মিক্সড করে দিয়ে নেব। বেগুনগুলো আমার একদম নরম হয়ে গেছে, মাঝখানে খুলে একবার নেড়ে দিয়েছিলাম। সবশেষে ধনে পাতা দেবো। ধনে পাতাটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে দেবো। আমার কিন্তু বেগুনের রেসিপিটা একদম রেডি। গ্যাস এখন আমি বন্ধ করে দেবো। এখানে আমি ধনে পাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি নিয়েছি। পেঁয়াজের মধ্যে আমি 1 চামচ কাসুন্দি দেবো। কাসুন্দিটা দেওয়ার পর আমি ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এবার যে আমি আটার যে বাটিগুলো আমি বের করে নিয়েছিলাম, এবার যে বেগুনের যে পুরটা বানিয়েছি আমি বাটির মধ্যে দিয়ে দেবো। সবকটাতে আমি দিয়ে দেবো। এবার আমি যে কাসুন্দির মশলাটা তৈরি করেছিলাম আমি উপর থেকে ছড়িয়ে দেব। প্রত্যেকটাতে আমি এইভাবে দিয়ে দেবো। সবকিছু আমি দিয়ে দিয়েছি। সবশেষে আমি সাজাবার জন্য একটা করে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। আমার এই বেগুনের নতুন টিফিনের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর আপনারাও বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।